ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীরা এখন ছড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তিবর্গদের নিয়ে হাস্যকর কিছু কাহিনী। এমন ঘটনা ঘটেছে যশোরের লেবুতলা ইউনিয়নে। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। দেশে যখন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের পতন হয়েছিল, ঠিক তখনই সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী পালিয়ে যায়। আর তারই ধারাবাহিকতায় যশোর জেলার লেবুতলা ইউনিয়নের আওয়ামী লীগের নামধারী কিছু ক্যাডার, রাজনৈতিক কিছু ব্যক্তি এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। আর এলাকায় তাদের নামে ছিল চুরি, ডাকাতি, সালিশের টাকা নেওয়া, মানুষকে জিম্মি করে টাকা নেওয়া, সন্ত্রাসী, খুন খারাপি সহ আছে নারী কেলেঙ্কারিও। সেই আওয়ামী লীগ নেতা রিপনের বিরুদ্ধে। রিপন সাহেব নাকি আপনার ওয়াইফকে ধর্ষণ করছে? হ্যাঁ এটা ক্লিনিক, হ্যাঁ এটা বাস্তব। আমি নিজে দেখছিলাম। কার ধর্ষণ করেছে? এই দুইটারে আমি নিজে বাস্তবে দেখলাম। জগার বউ আর এই হালিমের বিটি, এই দুইটা। কথাই বলে চোরের মার বড় গলা, ঠিক তেমনই ঘটনা ঘটেছে এই লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান মিলন এবং তার ভাই রিপনের বিরুদ্ধে। আর নিজের অপকর্মকে ধামাচাপা দেবার জন্য একটি হত্যাকাণ্ডকে পুঁজি করে একের পর এক বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এলাকার কিছু সুশীল ব্যক্তিবর্গের নামে অপপ্রচার চালিয়ে আসছেন আওয়ামী লীগের কিছু নামধারী ক্যাডাররা রাতের আধারেও। এমনকি ছাড় দেয়নি একজন সরকারি চাকরিজীবী সুশীল ব্যক্তি আনোয়ার হোসেন ইদুকেও। তাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং প্রিন্ট মিডিয়ায়ও আনোয়ার হোসেন ইদুর নামে মানক্ষুণ্ণ করার জন্য যশোরের একটি পত্রিকায় গ্রামের কাগজে বিভিন্ন চাঁদাবাজি সহ অভিযোগ উঠতে থাকে বা উঠতে দেখাও যায় এই ইদুর বিরুদ্ধে। তাই ইদুর বিরুদ্ধে এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, ইদু আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আমার চোখে সে ভালো, আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। ইদু ভাই তো ঝিনাইদহে থাকে, ওখানে চাকরি করে, উনি তো বাড়ি আসে না। তারপরে এইগুলো মিথ্যে কথা বলে, বানানো মিথ্যে কথা, বানোয়াট। ইদু সাহেব ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ, উনি তো চাকরি করে, উনি তো তার বিরুদ্ধে কেন এইগুলো অভিযোগ উঠলো? কোনো আওয়ামী লীগরা করতেছে এগুলো, তারা আমাদের ফাঁসানোর জন্য করতেছে এগুলো। আমার নামে কিছুদিন আগে আপনার গ্রামের কাগজে বিভিন্ন চাঁদাবাজি কেস এই সমস্ত দায়ী করেছে, সেইভাবে কাগজে লেখালেখি করেছে আনোয়ার হোসেন ইদু আর পলাশ, এইভাবে। তো এইটা আসলে সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা তো সরজমিনে আসছেন, কিছু কিছু জায়গায় গিয়েছেন। কে সেই ব্যক্তি, কাকে টাকা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, চলুন জানা যাক তার কাছ থেকে। তার বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগটা দিলেন, আসলে কিভাবে সম্ভব? আমরা দিইনি, আমরা কখনোই দিইনি। আর সে আমাদের সাথে তো এই লেনদেনে জড়িতই নেই। আর এ তো সম্পূর্ণই ভুল হয়েছে, গিয়ে একটা রিপোর্ট দিয়েছে। ইদু কেমন লোক আসলে? আসলে খুব ভালো লোক। সে আমাদের সাথে কোনো বিষয় নেই, কোনো ধমক দিয়ে কথা বলা বা কোনো একটা খারাপ ভাষায় দিয়ে কথা বলা কোনোদিন সে বলেনি। আপনি 2 লাখ টাকা কাকে দিয়েছেন? আমাদের সাথে ব্যবসার লেনদেন ছিল, আমরা ব্যবসা ক্ষেত্রে শরীফুল কাকা দিছি। ইদুকে দেননি? না, আমরা ইদুকে দিইনি। ইদু আমাদের সাথে, ইদু জানেও না যে এই টাকাটা আমরা দিছি। মিলনের চেয়ারম্যান আমার ভাতিজা, রিপনও আমার ভাতিজা। ইনারা যা করেছে বর্তমানে তারা তো এই ঘেনি নাই। আপনি একটু ভাবেন, যে চিন্তা করেন, যদি আজকে ভালো যদি হতো তাহলে তারা এখানে থেকে যেত, বাড়িতেই থাকতো, চেয়ারম্যান থাকতো, সবই থাকতো। তাহলে আপনি বোঝেন এবার তারা তো এখন বিদেশ, এখন পলায় রয়েছে। কেন পলায় রয়েছে? যে তারা দুষ্কৃতিকারী, তারা গ্রামে অনেক ক্ষতি করেছে, মানুষের অনেক ক্ষতি করে, মানুষ মুখ খুলতে পারতেছে না, খুলতে পারে নাই, তারা মুখ খুলতে পারে নাই, তাদের ভয়তে মুখ খুলতে পারে নাই। এখন মুখ খোলার টাইম আসছে, তাই তারা মুখ খুলেছে। কারণ না সেখানে ঝামেলা করবে, করতে তো পারে। আপনি ভয় পাচ্ছেন ওদের? না ভয় না, তাই ভয় তো করে, আর যুগ তো ভয় যুগ না। ক্ষমতার অপব্যবহার আর নির্দোষীকে দোষী বানিয়ে করেছেন বিভিন্ন অপকর্ম সেই চেয়ারম্যান মিলন ও তার ভাই রিপন। আর সেই সব অপকর্মের ফলেই ছাড়তে হয়েছে নিজ গ্রাম, জবাব দিয়েছেন এলাকাবাসী। তাই রিপন ও মিলনের সন্ত্রাসী কার্যকলাপকে আইনের অধীনে এনে সঠিক বিচার চেয়েছেন এলাকাবাসী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক জায়গায়। মোহাম্মদ সৌরভ হোসেন সবুজ, লেবুতলা ইউনিয়ন থেকে।